আসক্তি কথা কিছু কহে সমাজে দেহিবার দেহিতে দুঃখের করে ভদ্র ইন্দ্রিয় সুখ জানিবে দিচ্ছ সর্বে বাঞ্ছা নাই করে দাও পণ্ডিতের উচ্চারণ চিত্তধারী উদাসীন বল তাহার রূপ করে আহার গ্রহণ তোমার বৈরথে কথা এক ঘরে সরস্বতীর নাহি মান মনে অথবা অন্ত তাহা যাহা কিছু হয় ইচ্ছা করে উপস্থ গ্রাসমাত্র খায় যদি প্রভু তাহলে নামিবে বাদন দৈবকে তাহার পরে প্রহরী স্মরণ ইয়াভাবে ভক্ত ভাই অবমরণ হত নিরাহারে উত্তমে থাকে অবিরত স্বয়ং ক্রিয়া থাকে সদা সর্বক্ষণ সে ঠিক অমন হওয়া ভক্ত সত্যি অতবার দূরে মৃত্যু যখন হয়ে যায় মূলে আহার করার মধ্যে ধারা পায় না মুখের কোনো যেটা পায় ওটি আহার করে যেদিন না পায় সেদিন দৈব বিধি স্মরণ করি যে আজকে এমনই এখন যায় তাতে কোনো ক্রোধ হয় না ঠিক ওই রকম সাধু সন্ত ধীর বৃষ্টি অতগরের মতো ধৈর্যশীল ধীর বৃষ্টি ইন্দ্রিয়া সত্য দেহধারী মনোবল দেহ বল যা আশয় নিশ্চয় করিয়ায় কর্মকারী শরীর ধারণ নিদ্রা শূন্য হয়ে স্বার্থে দৃষ্টি অনুক্ষণ। দেখো কি উপমাটা আছে অধকারগুলো কি করে আহার না পারে পাপ না পাপ তোমার লক্ষ্যটা এক হয়ে থাকে যদি আহার আসে ধরে আর যদি না আসে জানে যে বিধাতা তোমার আহার পাইলেও লক্ষ্য ঠিক রাখে না পাইলেও লক্ষ্য ঠিক রাখে ঠিক আমারও মানব জীবনে লক্ষ্যটা ভগবানের প্রতি ঠিক রাখা আমার জীবনে সুখে রাখুন আর দুঃখে রাখুন এগুলো তো ক্ষণস্থায়ী সুখকেও কিছু দিনে দুঃখটাও তিলকা প্রমাণ কি দিন আসে কি দিন আসে নিজের জীবনে কে করতে প্রমাণ কি সময় আসে কি সময় আসে এক সময় বউরে খাওয়ায় ঘরে বাড়িতে চন্দ্রমার তাই না সেই কেটে আলাদা একটা বিড়ি দেবে কত তিনটে মাথা এই সুখটা এই আছে এই দুঃখটা এই আছে এই লক্ষ্যটা ঠিক এই অবগত দিয়ে এটা উপমান হরে কৃষ্ণ জয় পূর্ণ সহতে বর্ষাতে যাব মহাবেগে সাগরতে করয় গমন। বর্ষাকালে নদীগুলো যখন পরিপূর্ণ হয় গতি কোথায় করে সাগর
আর পরিপূর্ণ যখন না থাকে তখন আমাদের গতি কোথায় হয়? সাগর। ঠিক ওরকম লক্ষ্য। তথাপি তো স্থির থাকো থাকয় সাগর কদকনা হয়েছে অতি দূরান্তর সেই মত কৃপাময়ে হয় মণিগণ কামলুপ্ত হয়ে মুক্ত না হয় কখন অতীত ইন্দ্রিয় যাহারা অসুর গুণ বলি মুক্ত সদা হয় তাহা পাইয়া রমণী। ঋষি মুনিগণ ওই রকম সাগরের মতো যদিও সংসার থাকে তথাপি সংসারের দ্বারা আবদ্ধ। সাগরের যেমন অনেক বর্ষাকালেও বানপানি সহকারে নদী আছে সাগর পড়ে, তথাপি সাগর কিন্তু অধৈর্য না, পুতুলি না, তারপর আকর্ষণ করে। ঠিক তদ্রূপ জীবনে অনেক ঝড় তুফান ঘাত প্রতিঘাত আসি, সেক্ষেত্রে অধৈর্য হয়ে চলে, ধৈর্য সহকারে জীবনটা অনলে পতঙ্গ যথা অনলে পতঙ্গ যথা লোভেতে পতন সেই রূপে নরকে গমন। এই সংসারে থাকি আমরা ভালো বিচার না করি, মনের আনন্দে মনোরঞ্জন করার জন্য আমরা অনেক কিছু করি, যে করি কিন্তু কি হয়? নরকের চৌরাস্তা। পতঙ্গগুলো যেমন আগুন কিবা একটা মনে করি, কিবা একটা আনন্দ মনে করি, আমরা ঝাঁপতে ইয়ে না জানে যে আমরা ঝাঁপিয়ে মোট প্রাণ দেবে মনে না ঝাঁপালিতে মরণ হবে কি না জানে, ঠিক আমরাও কি কর্ম করলে কি হইবে আমরা আমাকে জানি। মায়াতে রচিত পাইয়া কামিনীগুলো হয় বিমোহিত, সেই মূর্খ নষ্ট দৃষ্টি প্রভাবিত জন অনলে পতঙ্গ প্রায় দেশের জীব। সে মানুষের ভিতরে এমন মানুষ আছে কি কামিনীর মোহে জীবনটায় বরবাদ, বউ বউ করতে করতে তার জীবনটা বরবাদ অনেকে হারা দেয়নি। এটা বউ ছাড়ে আরেকটা করলে, কোনো ছাড়ে আরেকটা করলে লাস্ট বিয়ের জীবনটা এমন ছাড়া হয় কোনো জায়গায় শান্তিও পায় না, কিন্তু ওই কথাটাই যে সেজন কি হয় কামিনীর কোল বিবাহিত হইয়া সেজন নষ্ট হয়। পরে প্রেমের ক্ষেত্রে করহ শ্রবণ মুনিগণ এই বৃত্তি করিবে ধারণ, জীবন ধারণ হয় সুলভ হাতে পীড়ন না করে গৃহ করি যে তোমাতে এক